হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা করতে যাচ্ছি 16/6 স্কট। আজকে বুকের পাটা নিয়ে দিলাম একটা বিয়ার র্যাঙ্ক স্টার। 16/6 স্কট রাশ দেওয়া হবে পিকে। এটা যখন 16/6 স্কট দিতে গেলাম তখন আমার বুকে একটু দরদরে উঠলো। তারপরেও বুকে সাহস নিয়ে আপনাদের জন্য নিয়েছে। এই নারুতো বান্ডিল আপনারা কয়জনে বাই করছেন একটু বললেন তো কমেন্টে। নারুতো বান্ডিল এটা সেকেন্ড পিকচার আপনারা সবাই বাই করিলেন। তাই আমার ডায়মন্ড নাই, তাই আমি বাই করিনি। সেই জন্য আমরা একটু গরিব তো, এই সেই জন্য ধরতে গেলেও মনে এক সময় বাই করব। আমার রিয়েল আইডিটাই এটা মনে করেন ফেক আইডি। আপনারা আশা করেন যে দোয়া করেন আমি যেন বাই করার তৌফিক দান পাই। বরাবরের মতো আবারও আসলাম আমরা প্লেনে। এই প্লেনের অবস্থাও দেখি বদলে গেছে নতুন অবস্থায়। সে আবার কিং, বাবা সে কিং হোক বা কিছু হোক, আমি আমার মতো খেলবো। ওটা যদি সামনে পড়ে মাইরাই একটা ইমোট দিব। আমাদের সাথে মনে করেন পাঙ্গা ভাই কোনো কিছু না। এই মেয়েটাকে টিম আপ করতে চায়। হে আপু, হেই চলো বরাবর। এই প্লেনের অবস্থা এটা কীরকম ভাই রে ভাই, যে না গেমটা পুরোটাই নষ্ট করে দিচ্ছে রে ভাই। এলা ব্লুজুন কই? ব্লুজুনও নাই ভাই, গেমটাই নষ্ট বরাবরের মতো। তাই হচ্ছে সমস্যা নাই, আমরা বরাবরের মতো আবারও পিকে রাশ দিতে গেলাম। চলো দেখি পিকে কি হয়। রাশ দিই, দেওয়ার পর দেখা যাক কি হয়। পিকে যখন নামি আমার অবস্থাটা দেখুন একটাবার। আমি কোনো সময় ডাইরেক্ট নামতে পারিনি এক জায়গায় আমি কোনো সময় ডাইরেক্ট নামতে পারিনি। যত হইলো ওই একটা এনিমি নামছে, আমি যাই দেখি কত দূরে যাওয়া যায়। এদিকে কান নাই, সামনে সামনে কান আছে। ও ও সামনে প্লেয়ার যে ভাই, আহা এটা মাইট দিতে এসেছিলাম কিন্তু পরে মাইট খেতে গেলাম। আচ্ছা, পরবর্তী ম্যাচে আরেকবার স্টার দিলাম। চলো দেখি দেখা যাক কি হয়। এখানে যখন স্টার দিতে যাই তখন আমার অবস্থা কি হয় দেখেন একটাবার। এমন অবস্থা হয় যে আমি নিজেও বলতে পারি না এখানে কি হয়। আমারে মাইরা বোত্তা করে আলাইছি, শটগান দিয়ে সামনে পড়ছে, কিন্তু এখানে কি সামুরা বান্ডেল না ভাই। চলো দেখা যাক। আমরা নতুন একটা অ্যাপসের নাম করেছি CK34। সেই অ্যাপসের সাথে আপনারা যোগ নিতে পারেন। সেখানে যদি কেউ খেলতে চান তাহলে আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারেন। সাথে সাথে বোনাস পাবেন 100 টাকা। চলো দেখা যাক। আবার বারমুডা ম্যাপ না, এটা হলো সোলারা ম্যাপ। সেই জন্য আমি গেলাম টিভি টাওয়ারে যায়। আর আমি একটু রাশ দিতে গেলাম। রাশ দিতে যায় আমার কী অবস্থাটা হয় একটুবার দেখেন ভাই। ও বলা কয়টা এনিমি মারছে, হেতারা মারিয়ে ফেলাইবে না রে। আই যে কি জিনিস, হ্যাঁ রে চিনেই না ভাই। মোরা কিন্তু বরিশাল, হেতারা কি মাইটটা মারছে। আই যে এই 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 এটা মার খেয়ে গেলাম। পরবর্তী আবার রিভাইভ নিয়ে চলে আসলাম আমরা এই টিভি টাওয়ারের এই পাশেই। সেখানে যা নামার সাথে সাথে দেখা যাচ্ছে একটা কেন জানি কিছু বলতে পারছি না। এখানে নামার সাথে আমি একটু বন্দুক নিলাম। নেওয়ার সাথে সাথেই আমি মনে করিনি এখানে এনিমিও আসছে, আমি দেখতেও পারিনি এনিমি কোন দিক দিয়ে, সামনে নিচে এনিমি, কোন দিক দিয়ে যাব তার নাই ঠিক। আমার তো কিছু করার নাই, কি করব। এমপিটা হাতে নিয়ে সামনে এনিমি, এই রে ভাই এটা মনে হয় বট এনিমি, সেই জন্য আর কিছু বলতে পারলাম না। এই দিক দিয়ে দিব একটা, ওরে বডি শট, একটা হেড শট আমি জীবনে মারতে পারিনি। বরাবরের মতো আবারও
এমপিটা নিয়ে চলে গেলাম রাশ দিতে। আবার যেখানে যাই রাশ দিতে সেখানে দেখি এনিমি বেশি। আমি আবার স্কোর খাইতে পারিনি একটা ছাড়া। এই একটা এনিমি হইলে তাও মারতে পারি, কিন্তু এত এনিমি হইলে আর মারতে পারি না। কিন্তু এখানে অন্য কিছু, ওই জায়গায় সামনে একটা এনিমি আসতেছে, আমি ওটারে দেখছি, কিন্তু ওইটারে আগেই মারবো না। দেখছেন, আমি ঠিক মতো লাগাইতে পারি না, যখন লাগাইতে যাই তখন আর গাড়ি পাই না। আমি কোনো সময় ঠিক মতো জায়গা মতো লাগাইতে পারলাম না কোনো সময়। তো বরাবর মতো আবার লাইট দিতে গেলাম, কিন্তু এবার নিচে নামিয়ে নিচে পড়ে গিয়েছি, সেজন্য উপর দিয়ে যাইতো। যার সাথে সাথে দেখি এখানে একটা এনিমি। ভাই রে ভাই, সামনে গুলাল ফেলে আগে আমি ডইয়া এলাম। এটা আমার ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে, কিন্তু আমি কী করলাম, একটা গ্যাস খাওয়ার পর একটা সুপার মেডিকেট করতে ধরলাম। তখন দেখি সামনে আরেকটা এনিমি, কিন্তু কি আর করার, সামনের এনিমিটারে আস্তে করে একটা টোকা মাইরা কিলটা নিয়ে নিলাম, কিন্তু বেচারে আমার কিলটাও নিয়ে নিল। ওরে M4, আমি M4 সেরকম একটা চালাইতে পারি না। আমি চালাইতে পারি AWM আর শর্টগান, এইটুকুই চালাইতে পারি। সাধারণত আপনারা যদি এই ভিডিওতে 100কে লাইক করে দেন, আর আমার চ্যানেলটা নতুন, আপনারা দয়া করে ভাই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন ভাই প্লিজ। আমার একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় ভাই, প্লিজ একটা সাবস্ক্রাইবের জন্য, আমি একটা সাবস্ক্রাইব, একটা লাইকের জন্য, আর একটা কমেন্টের জন্য আমি এই ভিডিওটা বানাই। আপনারা যত খুশি হবেন তত আমার ভিডিও বানাইতে আশ্বস্ত হবে। একজন মানুষের খুশি দেখতে অনেক ভালো লাগে ভাই। আপনাদেরকে আপনি আমার ভিডিওটা নতুন, চ্যানেলটা নতুন হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার একদম নতুন চ্যানেলই খুলছি, এটাও ধরতে গেলে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ ভাই। বরাবরের মতো আবার সামনে গেলাম, না কি জানি ওইটা বলে, সেদিকে গেলাম। যাওয়ার সময় দেখি পিছে মোড়া একটা এনিমি, কিন্তু আমি ওটার ভালো মতো দেখতে পারিনি। যখন আমি মনে করছি উপরে, তখন গাছের ওই জায়গায় যা দেখি ওই যে একটা এনিমি, সেটারে ওই জায়গায় হেডশট দিয়ে মাইরা ফেলাইছি। এরপরে আবার হেডশট হয়, সামনে একটা গ্লোয়াল ফেলে আগে চলে আইসে, তখনই দেখি ও তোকে আবার নামছে। এবার তারপর আবার উপরে যাইতেই তখন সামনে কিছু পড়ার সাথে একটু সামনের দিকে যাই। যাওয়ার পর আমার সাথে এমন ঘটনা ঘটে যায় ভাই, আমি নিজেও বলতে পারি না কি হইলো, আমি বলতে পারি না কখন কি হয় না হয়, আমি কইতে পারি না। গতবারের মতো আবারও গেলাম ওইদিকে একটু লুট শুট করে, তারপর যাওয়ার আগে করলাম MB40টা পুরো ম্যাচটা ভাই MB40 আর M4 খেলবো। দেখেন, এটার একটি চ্যালেঞ্জ হয়। অলরেডি আমি 3 কিল করে ফেলেছি, 22টা এনিমি আছে। আমি সামনের দিকে একটু যাওয়ার সাথে সাথে দেখি আমার একটা প্লেয়ারও নয়, আমার হাত খালিও দেয় চুলকায়। পরে এই জায়গায় স্কাইলার ক্যারেক্টারটা দেখে আমি কি করলাম, এই ক্যারেক্টারটা ছাড়লাম স্কাইলার ক্যারেক্টার নেওয়ার জন্য। ক্যারেক্টার মানুষের নিয়ে রাখবে, আমি নিজে ব্যবহার করি। পরে আর কী করলাম, ক্যারেক্টারটা নিয়ে বরাবরের মতো আবারও চললাম জয় বাংলা। সামনের দিকে এগিয়ে যাওয়ার পর দেখি এখানে কিছু লুট পাওয়া যায় নাকি। পরে দেখি পরে ফোরিস্কোপ নেই, ফোরিস্কোপটা নিতে যায় একটু টেস্ট করলাম ফোরিস্কোপ। এখন ফোরিস্কোপটা কিনবো। ফোরিস্কোপ কেনার পর দেখি যে শর্টগান পাই তাহলে শর্টগান কিনবো, শর্টগান নাই, কিন্তু ফোরিস্কোপটা নিয়ে যাই।
স্কোয়াডটা কেনার পর আমি ওই যে এই ঘরে যাই এটা নিলাম, দেখি সুপার মেডিকেট পাই নাকি। সুপার মেডিকেট 3টে নিয়ে দিলাম, আর M4 আর MP5 এমন নিলাম। তো নেওয়ার পর বাড়তি জিনিসগুলো ফেলে দিয়ে ছোট বন্দুকটা ফেলে দিলাম হাত থেকে। বড় মতো আবারও চলে গেলাম টিভি টাওয়ারের দিকে। কিন্তু যাইতে যাইতে যে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যায়, আমি দেখি ওইদিকে একটা এনিমি, ওইদিকে কোন দিকে যায় আমি কিছুই বুঝতেছি। পরে ওইদিকে চললাম, ওইদিকে এনিমি আছে, সেই জন্য ওইদিকেই যাই। পরে যাওয়ার সাথে সাথে দেখি এখানে পরে এখান দিয়ে গেলাম একসাথে। আচ্ছা দেখা যাক কি হয়। আমি যখন উপরে চড়ি চড়ার সাথে দেখি কিছু এনিমি, কপালে পড়ি যে এখনই আমি এটার উপরে উঠতে যাই। ওইটা সামনে যাইতে যাইতে আমার একটা দিক মনে করেন খেয়াল করে আমি কাছে এই দিক দিয়ে যাওয়া যাবে না, সেই জন্য আমি এখানে লাফ দিয়ে দিই। দেওয়ার পর এখান থেকে হাইটে যাই। কিন্তু এইদিকে বায়ে মুড়া এটা কি, ওইটার একটু ওইদিকে যাইতে দেখতে গেলাম, তখনই দেখি কিছু লুট। আমি এসেছি ডগ, কিন্তু দেখি ওখানে কিছু লুট নিতে যায়। দেখি বাসলাম SBT, যা দেখি এটা প্রবলেম তো আমি সেরকম একটা চালাইতে পারি না। সেই জন্য আর কি করলাম, আমি সামনের দিকে গেলাম। আগাইতে দেখি এনিমি আসেন নাকি, কিন্তু অথচ নাই। এনিমি যখন নাই তখন আমি কি বললাম, একটু সামনের দিকে গেলাম। আগাইতে দেখি সামনে কোনো লুট আছে একটু হালকা পাতলা, ওগুলো নিয়ে নিলাম। কিন্তু কি আর করার, আমার ভাগ্য খারাপ, আমি পাইনি লুট। পরে কী করলাম, বরাবরের মতো আবার চলে গেলাম সামনের দিকে। কিন্তু এই জায়গায় আমি যখন লুট করতে যাই তখন আর জুন আসতেছে, তাই আমার মনে বললো সামনেই জুন পুষার আছে। আমি আবার জুন পুষের দিকে ভয় পাই অনেক, সেজন্য ভালো কোনো গানও নাই, সেই জন্য আর লুটও করলাম না। কিন্তু আমি বামে দেখি ওটা নিয়ে আমি বরাবরের মতো আবারও চলে গেলাম টিভি টাওয়ারের দিকে। কিন্তু এই দিকে সোজা যাইতে আমার সাথে এমন একটা ঘটনা ঘটতে যায়, আমি নিজেও বলতে পারি না। মনে করি ও কোনভাবে এনিমিটা নামলো আমি নিজেও কইতে পারি না। সেখানে যাওয়ার সাথে সাথে দেখি একটা এখানে কিছু লুট করতে চাইলাম। লুট করতে সামনের দিকে এনিমি দেখলাম। আমি সামনের দিকে এনিমি, ওই একটা এনিমি, কিন্তু ওরে ফুল ড্যামেজ দিয়ে সাথেও কিল দিয়ে আমি এদিক দিয়ে দেখি লাগে না। সেজন্য আমি করলাম কি, পিস দিয়ে গেলাম। পিস দিয়ে যাওয়ার সাথে সাথে দেখি এনিমিটা আমার সামনে। পরে সামনে এনিমিটা মারতে পারে আমার সাথে করলো। আমি পরে স্কেলার ছাড়লাম, হুকুম হয়ে গেলাম। হুকুম হয়ে যাওয়ার সাথে সাথে ও আমার কাছে ক্যারেক্টারের মাইটা দেয়। ক্যারেক্টার মারার কারণে আমি আটকে তো গেছি সদস্য, কিন্তু ওর দেখি শটগান দিয়া ভাই এখানে কেমনে মারলো, শটগান দিয়ে তো মারলো।